আইপিএল এর সাথে তো আইসিসির কোনো সম্পর্ক নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতটুকু ফাইন্যান্সিং আসে পুরোটাই কে করে? অলমোস্ট ইটস ডান বাই আইসিসি। আমরা যে ছোটবেলায় শিখেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা কি স্ট্যান্ড নিয়ে নিলাম না ইন্ডিয়া যাওয়া যাবে না। যতই আমরা বলি যে এই দেশের সাথে সম্পর্ক কিরকম হবে, ওই দেশের সাথে সম্পর্ক কিরকম হবে, চায়না অ্যান্ড ইন্ডিয়া টু ভেরি ইম্পর্টেন্ট পার্টনার্স অর কান্ট্রিজ ফর বাংলাদেশ ইন মেনি ওয়েজ, ইন ডিফারেন্ট ওয়েজ। পলিটিক্যালি তো বটেই, ইকোনমিক্যালি এগুলোর কিন্তু একটা হেভিলি ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আছে। উই ক্যানট ডিনাই দিস। আমি আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দিই। হঠাৎ করে আইসিসি নিয়ে একটা বিতর্ক শুরু হলো যে না ইন্ডিয়া যাওয়া যাবে না। এখন এটা কিন্তু বিকজ ই ওয়াজ ট্রেন্ডিং, সবাই এটা বলছে যে না ইন্ডিয়া যাওয়া যাবে না। আসলে দেখেন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিভাবে আমরা মিসলিডেড হচ্ছি। আইপিএল হ্যাজ নাথিং টু ডু উইথ আইসিসি টু স্টার্ট অফ উইথ। মিস ইনফরমেশনটা যখন ওই যে আমরা যে ছোটবেলায় শিখেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা কি স্ট্যান্ড নিয়ে নিলাম না ইন্ডিয়া যাওয়া যাবে না। ওয়াই? বিকজ আইপিএল মুস্তাফিজকে ব্যান করেছে বা তারা তাকে ওখানে খেলতে দিবে না। তো আইপিএল এর সাথে তো আইসিসির কোনো সম্পর্ক নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতটুকু ফাইন্যান্সিং আসে পুরোটাই কে করে? অলমোস্ট ইটস ডান বাই আইসিসি। তো এই যে দেখছেন আমাদের, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমরা জিনিসটা জানি না, কিন্তু দেশের মধ্যে এমন একটা মতবাদ সৃষ্টি করে ফেলেছি মনে হচ্ছে এটা দুইটা দেশের মধ্যে সমস্যা। আসলে সমস্যা কোনো দেশের মধ্যে থাকতে পারে না, সমস্যা থাকতে পারে দেশের কোনো পলিসির সাথে। আই ডোন্ট এগ্রি উইথ দিস পলিসি, আই ডোন্ট ডিসএগ্রি উইথ দিস পলিসি। এই জায়গাতে গিয়ে এই রোহিঙ্গা ইস্যু বলেন, হিল ট্র্যাক্সের ইস্যু বলেন, এগুলো কিন্তু আমাদের দেশকে হেভিলি ইম্প্যাক্ট করতেছে। নট অনলি সিকিউরিটি ওয়াইজ, ন্যাশনাল সিকিউরিটি ওয়াইজ শুধু না, এটা কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে, আমাদের সামাজিকভাবে, আমাদের বিভিন্ন জায়গায় ইট ইজ বিং ইম্প্যাক্টেড।